জয় হিন্দ বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি হিন্দি ক্লাস 2। দেখতেই পাচ্ছ, এবং কি মিশন আমাদের একটাই লক্ষ্য থাকবে, টার্গেট এসএসসি জিডি 2025। এবং একটা জিনিস দেখো, আমরা গতকাল স্বরবর্ণ শিখেছি, তাই তো? একবারে অ থেকে ও পর্যন্ত, তাই তো? ঠিক আমরা কালকে 11টা স্বরবর্ণ শিখেছি। তাহলে আজকে আমরা শিখব কি না, ব্যঞ্জন বর্ণ। দেখো, প্রথমে জানতে হবে ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে? হিন্দির যে ব্যঞ্জন বর্ণ বা বাংলার ব্যঞ্জন বর্ণ কি একই, কিছুই নেই। ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত এটা ব্যঞ্জন বর্ণ, আর অ থেকে ও পর্যন্ত স্বরবর্ণ। বোঝা গেল? আশা করি বুঝতে পারছো। কালকে আমরা অ পড়েছিলাম, অ থেকে ও পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা পড়ব ক, খ, গ, ডট 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 ডট, এগুলো আমরা পড়ব। তাহলে এগুলো পড়ব এবং লিখব, তাই তো? একদম। দেখো, এখানে ক, খ, গ, ঘ, ওয়া, চ, ছ, যাই বলি না কেন, এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাহলে এখন বলবে, স্যার আমি বাংলার ক জানি, হিন্দির ক জানি না, তো কিভাবে করব? সব দেখাচ্ছি। দেখো, আমরা বাংলাতে যে কটা করেছি, ঠিক আছে, এই কটা কিভাবে করব হিন্দিতে। দেখো, এটা সমান আমি করছি, এভাবে লাইন টানলাম, এইভাবে একটা করলাম, এইভাবে একটা লাইন টানলাম, প্রথমে এভাবে করলাম, তারপর কি করব, ঠিক এর মধ্যবর্তী স্থান থেকে এরকম করে দেব, হয়ে গেল ক। দেখো, এটার একটা সহজ পদ্ধতি। দেখো, এটার একটা বিশেষ তথ্য বলছি। দেখো, আমরা যেমন ইংরেজির এস করতাম না এভাবে, আমরা এই এসটা আমরা এইভাবে না লিখে আমরা যদি এইভাবে করি, তাহলে কেমন হবে? ব্যাস, ক। কিছুই নেই, ক, কিছুই নেই। খুব সোজা না? একদম সোজা, তাই তো? তাহলে আমরা এখানে শিখলাম, দেখো, ক শিখলাম, তাই তো? দেখো, এরপরে আমরা কি শিখব? খ শিখব, খ। তাহলে স্যার খটা কেমন করে? কটা জানলাম আমি এইভাবে। তাহলে খটা কিভাবে শিখব সেটাও বলছি। খটা আমরা বাংলার খ তো এভাবে লিখি, তাহলে হিন্দির খটা কিভাবে করব এটা জানতেই হবে, অবশ্যই। দেখো, খটা কিভাবে করব, প্রথমে এরকম করব, একটা লাইন টানবো, তারপরে কি করব, এরকম করব। আমরা দেখো একটা জিনিস, দেখো ভালো করে লক্ষ্য করো, আমরা যে এইটা করছি না, বা এটা করছি, এইটা হচ্ছে ইংরেজি 2 বা 2 এর মতো, তাই তো? আমরা এভাবে 2 করি, ঠিক এভাবে 2 করি, বা এটা বাংলার হ বলতে পারো। আমরা যেমন হ বলি, আবার বাংলার 2ও বলতে পারি, যদি মাত্রা না দিই তাহলে 2, তাই তো? ঠিক, একদম ঠিক। দেখো, এবারে এইটা থেকে কিভাবে খ করব। প্রথমে এইভাবে 2 করলাম, তারপরে একটা লাইন টেনে দেবো এভাবে সোজা, আর এখান থেকে একটা গোল করে দেবো, ঠিক আছে? দেখো, হয়ে গেল খ, তাই তো? দেখো, এটা হয়ে গেল খ। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। দেখো, প্রথমে করলাম ক, তারপরে করলাম খ, এরপরে আমরা কি করব, গ করব, গ, তাই তো? গ করব। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে হিন্দির ক, হিন্দির খ, তাই তো? হিন্দির ক এবং খ বুঝতে পারলাম। এবারে কি করব, তারপরের যে ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন বর্ণ কি, সেটা হয়ে যাবে গ, গ, ঠিক আছে? এই যে বাংলার গটা, এই বাংলার গটা আমরা হিন্দিতে কিভাবে করব? একদম, দেখো, গটা আরো সোজা। কেন সোজা বলছি? গটা তো ইজি সোজা, তোমরা যে কেউই পারবে। দেখো,
এই গটা আমরা এভাবে একটা করলাম, এরকম করলাম, একটা ছোট করলাম, একটা বড় করলাম। দেখো খানিকটা যে অঙ্কের পাই বলি না আমরা তো জানি পাই, ঠিক আছে, সেই পায়ের মতো কিছুটা, তাই তো। দেখো একটা ছোট একটা বড়, কিন্তু অ্যাকচুয়ালি পাই বলবো না এটাকে, কারণ পাই তো আমাদের দুটোই সমান থাকে, সেটাকে তো পাই বলি। কিন্তু এই পাইটা থেকে একটু বড় হবে, যে লাস্টের দাড়িটা আছে না সেটা একটু বড় হবে, এবং এটা থেকে কি করব, এইভাবে এইভাবে টেনে দেব। দেখো হয়ে গেল গ। আর একটা এটার বিশেষ কি, আমরা যেমন অঙ্কতে বা গণিতে করেছি এরকম রুট ওভার, তাই তো, এরকম রুট ওভার করেছি, এটা যেমন রুট ওভার করেছি ঠিক তেমনই এভাবে এটা নামিয়ে দেব, ঠিক আছে, এভাবে নামিয়ে দেব। দেখো হয়ে গেল গ। কিছুই নেই, সোজা, একদম সোজা। তাহলে আমরা আজকে আমরা যেটা জানলাম, ক খ গ, ঠিক আছে। দেখো ক খ গ, এবার এই ক খ গটা আমি এখানে লিখছি, ক খ গ। তাহলে ক খ গ জানলাম, তারপরে কি, তার পরের অক্ষর কি, ঘ। দেখো আমরা ঘ সাধারণত বাংলাতে এইভাবে করি, ঘ, বাংলার ঘ এরকম, ঠিক আছে। তাহলে হিন্দির ঘ কেমন হবে, তাই তো। দেখো হিন্দির ঘ কিভাবে করবে, দেখো তোমরা এরকম লাইন টানলে, এইভাবে করলে, এইভাবে। দেখো অনেকটা আমরা যেমন বাংলার ইংরাজি 3 করি এরকম, ঠিক আছে, ইংরাজি 3 করি এরকম, সেইটা আমরা উল্টিয়ে দেব, এভাবে উল্টিয়ে দেব, বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। এবং এইভাবে টেনে দেব, এটা হয়ে গেল ঘ, এটা হয়ে গেল কি, ঘ। কারো কিছু বুঝতে অসুবিধা হয়েছে? যদি বুঝতে না পারো কমেন্টে অবশ্যই জানাও, আবার রিপিট করব, আবার বলে দেবো, ঠিক আছে। তাহলে আমরা কি জানলাম, ক জানলাম, খ জানলাম, গ জানলাম এবং ঘ জানলাম। তারপরে কি, উমা। তারপরে কি আছে, ব্যঞ্জন বর্ণ উমা আছে, তাই তো। তারপরে আছে উমা। দেখো আমরা বাংলায় উমা করে থাকি এরকম, উমা এরকম করে থাকি, আমরা বাংলায় উমা এরকম ভাবে করে থাকি। দাঁড়াও, হলো না, আমি করছি। আমরা বাংলায় উমা করে থাকি এরকম, তাই তো। এই বাংলার উমা, এটা হিন্দিতে উমা কিভাবে করব, এটাও দেখো, এটাও দেখাচ্ছি। দেখো উমা করব এইভাবে, প্রথমে হালকা টানলাম, এইভাবে করে দেবো, বা খানিকটা ইংরেজি রেসের মতো করলাম। আমরা আগের দিনের যে ক্লাসে বা আগের দিনের যে ভিডিওতে আমরা হর্ষই করেছি না, হর্ষই করেছি এভাবে, হর্ষই করেছি এইভাবে। ঠিক এই উমার ক্ষেত্রে এইটা হবে না, এটা হবে না। তাহলে এটা যখন হবে না, কি হবে, দেখো এইরকম হবে, উমার ক্ষেত্রে এইভাবে হবে, ঠিক আছে, এসের মতো হবে, ব্যাস। কিন্তু এটা উমা হয়নি, এখনো পর্যন্ত উমা হয়নি। তাহলে কিভাবে উমা হবে, দেখো এখানে একটা ছোট্ট পাড়া স্টার হবে, তাহলে এইটা হয়ে গেল উমা। বুঝতে পারছো? কারো কিছু অসুবিধা আছে? অবশ্যই অসুবিধা থাকলে কমেন্টে জানাবে। আর এই অক্ষরগুলো একদম ভালো করে দেখবে এবং খাতাতে প্র্যাকটিস করবে। যদি প্র্যাকটিস না করো তাহলে কখনোই লিখতে পারবে না, আর লিখতে পারবে না বলতে তো পারবেই না, পড়তেও পারবে না। তাই একটা কথা আছে না, আগে লেখা তারপরে পড়া। তাহলে আগে লিখতে হবে, খাতাতে লিখতে হবে, তারপরে পড়তে হবে এবং তারপরে বলতেও পারবে, তাই তো।
ঠিক তেমন তাহলে আজকে আমরা কি কি শিখলাম ব্যঞ্জন বর্ণের। দেখো আজকে আমরা ব্যঞ্জন বর্ণের শিখলাম ক শিখলাম হিন্দির, খ শিখলাম হিন্দির, গ শিখলাম হিন্দির, ঘ শিখলাম হিন্দির এবং উয়া শিখলাম হিন্দির, তাই তো? আশা করি ক্লিয়ার। আমি তবুও লিখে দিচ্ছি, যদি এটা বুঝতে না পারো আমি নিচে লিখে দিচ্ছি ক, খ, গ, ঘ, ওয়া। ঠিক আছে, তাহলে এতদূর পর্যন্ত কনসেপ্ট তোমাদের ক্লিয়ার। যদি এইখানেও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানিও, আমি আবার রিপিট করব। ঠিক আছে, দেখো নিশ্চয়ই ক পারবে, এবারে খ পারবে, গ পারবে, ঘ পারবে, ওয়া পারবে, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে দেখো আজকে আমরা শিখলাম ব্যঞ্জন বর্ণের 5টা অক্ষর। ঠিক আছে, আমরা আজকে শিখলাম ব্যঞ্জন বর্ণের 5টা অক্ষর, বোঝা গেল? তাহলে এখানে একটা জিনিস দেখো, ক, খ, গ, ঘ, ওয়া শিখলাম তো, এবং এইভাবেই প্রতিটা অক্ষরকে আমাদেরকে জানতে হবে, চিনতে হবে, শিখতে হবে, পড়তে হবে এবং লিখতে হবে, সব কিছু করতে হবে। আমরা যদি এগুলো যদি আগে না জানি তাহলে কেমনভাবে বলবো, কেমনভাবে লিখবো, কেমনভাবে পড়বো, তাই তো? তাহলে এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো যদি আমরা না জানি তাহলে আমরা বাক্য তৈরি করতে পারবো না, বাক্য তৈরি করতে পারবো না। আর বাক্য তৈরি করতে পারবো না যখন, পড়তেও পারবো না, বলতেও পারবো না, অবভিয়াসলি, তাই তো? তাহলে এগুলো আগে মাস্ট ইম্পর্টেন্ট, একদম স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, এগুলো খুব খুব ইম্পর্টেন্ট, এবং এইগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো ভালো করে শোনো, ভালো করে দেখো, বোঝা গেল? তাহলে আজকে আমাদের ক্লাস এইটুকুই, এবং এভাবে পরবর্তী ক্লাস নিয়ে আসব। আজকে আমরা পাঁচটা ব্যঞ্জনবর্ণ শিখলাম, এবং আগামী দিনেও ঠিক আবার 5টা ব্যঞ্জনবর্ণ নিয়ে আসব। আজকের মতো এখানেই। জয় হিন্দ, জয় ভারত। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত।